আরে তোর এত বড় সাহস যে আমার এক্সপেন্সিভ এনগেজমেন্ট রিংটা তুই তোর এই ডিসগাস্টিং হাতে পড়ে আছিস, হ্যাঁ? লেগেছে, সত্যি কথা বলতে লেগেছে। দুলাল বাবু, তোমরা এখানে কিভাবে এলে? দেখ, দুটো রাস্তা তোর কাছে আছে। এক, তোকে যে চড় মারলো তুই তোর আরেকটা গাল বাড়িয়ে দে আরেকটা চড় মারার জন্য, আর না হলে তুই ঘুরিয়ে একটা চড় মার। কোনটা চাস তুই বল? দিদি ভাই, ইনি কি তোর লক্ষ্মী? আপনারা এখানে কি করছেন? এসব কি হচ্ছেটা কি? এরা কারা সোম? আপনি আমাকে ফলো করে এখানেও চলে এসেছেন? সিকিউরিটি সিকিউরিটি ডাকার কোনো দরকার নেই, আমি সবটা বলছি। তার আগে আমার ছেলে চড় খাওয়ার ফয়সালাটা হোক। মা, উনি হংসিনীর হবু স্বামী, উনি ঠিক করুন বা ভুল, আমার উচিত ওনাকে সম্মান করা। তাই চড় তো আমি ওনাকে মারবো না, আবার ওনার দিকে আরেকটা গাল বাড়িয়েও দেবো না মা, কারণ আমি মনে করি আমি এখানে সত্যি কোনো অন্যায় করিনি। তুমি আর বাবা ছোটবেলায় শিখেছিলে মা, আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। আমি সেটাই বিশ্বাস করি। আমি কিছু পারি না পারি তোকে সুশিক্ষায় বড় করতে পেরেছি রে। তোর জন্য আজ আমার গর্ব হচ্ছে দুলাল। আমি তো আমার ছেলেকে সুশিক্ষায় বড় করতে পেরেছি।
আপনারা পেরেছেন আপনাদের সন্তানকে সুশিক্ষায় বড় করতে। বাবা অবশ্যই আমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু তুমি আমার কাছে খুব ইম্পর্টেন্ট। বাবার আঙুল ধরে আমি হাঁটতে শিখেছি, আর তোমার কাছে জীবনের পাঠ। সত্যি যদি আমার থেকে কিছু শিখে থাকো, তাহলে বাবার অবাধ্য কেন হচ্ছে? সবটা যদি তোমাকে বলতেই পারতাম, তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। তোমার কাছ থেকে তো এটাও শিখেছি যে অন্যায় কখনো সহ্য করতে নেই। আচ্ছা লক্ষ্মীদি, তুমি অনেস্টলি বলো তো, এই ছেলেটাকে বিয়ে করা কি আমার ঠিক হবে? আপনি আমাকে টাকার ভয় দেখাচ্ছেন? ফানে। কত টাকা চাই আপনার? হোয়াট ইজ দ্য প্রাইস অফ হোয়াট ইউ ওয়্যারিং? এই শাড়িটার দাম কত বলুন, আমি দিয়ে দিচ্ছি। দেখো হাস, তোমার বাবা দাদা যখন একে তোমার জন্য পছন্দ করেছেন, তাহলে নিশ্চয়ই তোমার ভালোর জন্যই করেছেন। হয়তো গরিবদের সম্মান দিতে পারে না, কিন্তু এমন তো নয় যে ও তোমাকে ভালোবাসবে না। এটাও তো হতে পারে যে তোমাকে পেয়ে ওর জীবনটাই বদলে গেল। ঠিক বলেছ চিনি। আপনি যদি সত্যি আমাকে পছন্দ করে থাকেন, আপনি আপনার লাইফে আমাকে চেয়ে থাকেন, তাহলে এক্ষুনি গিয়ে হিরোর কাছে ক্ষমা চাইবেন। হিরো, এই জোকারটার জন্য তুই রণকে এরকম ভুলভাল শর্ত দিতে পারিস না চিনি। এক মিনিট। ফার্স্ট অফ অল, ওর কথাটা তো ও নিজেই বলতে পারে দাদা ভাই। তুই ওর হয়ে কেন ওকালতি করছিস? আর সেকেন্ডলি, এই জোকারই কিন্তু আমার কাছে রিয়েল লাইফ হিরো। বাই দ্য ওয়ে, রণজয়, আপনি কি ডিসাইড করলেন? দুলাল, এই জন্য বলেছিলাম বামন হয়ে চাঁদে হাত বাড়াস না। মায়ের কথা না শুনলে একটু আধটু কষ্ট খেতেই হবে। চুপ 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 করো, চুপ করো বাবা, চুপ করো চুপ করো। আমি কিন্তু এবার ভীষণ বকবো, আমি কিন্তু মারবো তোমাকে এত চিৎকাদুনি করলে। দেখি দেখি দেখি, তুই তো হিরো হবি। তুই আমাকে বল, তুই হিরো হবি তো? তার জন্য তুই খাটবি তো? হ্যাঁ, প্রচুর খাটবো। দেখ, হিরোদের যদি প্রথম থেকে প্রেমিকা বা বউ থাকে, তাহলে কিন্তু তার ফ্যানরা তাদেরকে রিজেক্ট করে দেয়। সে না হয়তো তো, কিন্তু আমার কষ্টটা তো কম হতো মা। আরে বোকা ছেলে, এটাই তো ভালো হলো। দেখ, তুই যখন হিরো হয়ে যাবি, তখন এই হংসিনীর মতো ফ্যানেরা তোর চারপাশে ভ্যান ভ্যান করবে। আমার তো তখন বউ খুঁজতেই অসুবিধে হবে, বল। বোকা ছেলে, একদম মন খারাপ করিস না, চল। আইসক্রিম আছে? আইসক্রিম, চল আইসক্রিম খাই, চল চল। মা এখন না, খেতেই হবে, আমি যখন বলেছি খেতে হবে। ভাই, তোমার কাছে ওই অরেঞ্জ আইসক্রিম আছে গো? কত দাম বলো? এই না, দুটো দাও তো। এই অরেঞ্জ আইসক্রিম জানিস তো আমার খুব প্রিয়। আমরা যখন স্কুলে পড়তাম তখন এই অরেঞ্জ আইসক্রিম খেতাম, আর খেয়ে জিভটাকে লাল করে ফেলতাম। যে দেখ, তোমারটা লাল হয়েছে। কই তোরটা দেখি।
আমার কি তোমাকে কিছু দেখানোর আছে মা? তুমি তো সবই দেখতে পাও, আমার হাসি, আমার কান্না, আমার মন ভালো করার জন্য কত কি করছো তুমি। আর আমি আজকের পেমেন্টটা পর্যন্ত আনতে পারলাম না। দেবো, আসবো নাকি? আরে এসো এসো এসো, এত পারমিশন নেই, কি হলো? এই, বসো বসো। বসি বসি। নিয়ে নাও এই মোড়া টোড়া গুলো, ঠিক না? নিয়ে নিচ্ছি। বসো, বলো কি ব্যাপার? তা তোমার শরীর এখন কিরকম? একেবারে মাথা ঠাতা ফাটিয়ে তো বসে আছো। হ্যাঁ, ওদিকে আবার বৌদির দোকানও বন্ধ হয়ে গেল। আরে সে ভগবান চাইলে আবার সবকিছু আগের মতো হবে। হ্যাঁ, চাই কি আগের চেয়ে ভালোই হবে। একদম হতেই হবে। আচ্ছা দেবু, কাল তো দোল, বীরনগরে এবারে দোল হবে তো? নিশ্চয়ই হবে, হতে তো হবেই। শোনো না, একটা কাজ তো করা যায়, বেশ নাচ গান এসব ব্যবহার করে একটা জমিয়ে বসন্ত উৎসব করা যায়। হ্যাঁ, এই জানো জানো। আচ্ছা ঠিক আছে। দেবু বলছি, তাহলে স্টেজের কাজটা এখনই শুরু করে দেওয়া যাক, আর তো সময়ও নেই। একদম শুরু করে দাও, বুঝলে? আর আমি একটু পরে ওই ক্লাবে আসছিস, একটা মিটিং করে অনুষ্ঠানের সূচিটা ঠিক করে নিতে হবে, বুঝলে? আর বাড়িতে বাড়িতে খবর দিয়ে দাও, যে যে পারবে মিটিংটা আসুক। আচ্ছা ঠিক আছে, আমরা পুরোপুরি নিশ্চিন্ত। চলো সবাই মিলে এবারে একটা নাচ গান দিয়ে সুন্দর করে বসন্ত উৎসব করা যাক। হ্যাঁ, দেদল দোল দেদল দোল মহাসাগরে তুফান তো। আমাদের তো চাটা খেয়ে নাও। মা, ও মা, আপনি এখানে, আর এদিকে আপনার বড় বৌমা তো আজ রঞ্জনাদিকে মেরেই ফেলবে। কেন, কি করছে রঞ্জনা? আরে কি হয়েছে সেটা নিজে গিয়ে দেখুন। যান এই সিন মিস করবেন না, আমি বাকিদের ডাকি। দাঁড়ান। সোনা, দেবা, প্রিয়, কোথায় গেলে সব? তাড়াতাড়ি এসো। আরে ছাড়ো, কি হয়েছে? আরে তোমরা কোথায় ছিলে? কি হচ্ছে ওখানে? দারুণ একটা সিন মিস করে গেছিস। সিনটা কি বলো না? বড়দি রঞ্জনাদিকে দিয়ে রুটি বেলিয়ে বেলিয়ে ওর হাতটাই আজ খুলে দেবে। যার মতো প্রতিশোধ নিয়ে যাচ্ছে, জঘন্য। ছাড়লামই করো না। আরে বাবা, আরে বাবা, রঞ্জনা দিকে দিয়ে রুটি বেলাচ্ছি বা কেন বৌদি? আমি কি করেছি? বলছি শোনো, আগের দিন রঞ্জনা পিসি বাবাকে একটা মিষ্টি মধুর গান শুনিয়েছে, সেই জন্য মা বোধা রেগে গেছে। ব্যাস। সোনা, কেন এসব কথাগুলো বলছো? আমি বারণ করেছি তো। যা বলছি তো সত্যিই বলেছি। কি ভুল বলেছি শুনি? বেশ করেছি যা বলছি। এখন চলো গিয়ে দেখ। চলো কেন ভাই এগুলো? তুমি যাও। আরে কোথায় যাচ্ছ তোমরা? আরে বাবা চুপচাপ চলো, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। রান্না করে যাচ্ছি। চলো, চলো। আরে চলো, 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 চলো। আরে এসো, 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 এসো। আমি বরঞ্চ বড়দাকে খবরটা দিয়ে আসি। মা যান। ফান্ডের অবস্থাটা দেখে নাও। আপনি এখানে মিটিং করছেন, ওদিকে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। মানে কি হলো? ও বাবা, আপনি গিয়ে দেখবেন। চলুন, এইভাবে যদি চলতে থাকে রঞ্জনাদের বাঁ হাতটা খুলে তো ডান হাতে চলে আসবে বড়দা। আরে কি বলছো? তোমার কথা আমি মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। বিশ্বাস না হয় গিয়ে দেখবেন। চলুন, বড়দি কি কাণ্ডটাই না করছে। মানে লোকে কি করলো আবার? এত কথা বলার সময় নেই বড়দা, তাড়াতাড়ি চলুন। এই একমাত্র আপনিই পারেন আজকে রঞ্জনাদিকে বাঁচাতে। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। এই তোমরা একটু বসো তো, দেখি আবার কি হলো। ওরে বাবা রে, ওহো। 19 নম্বর রুটিটা একটু পদের হয়েছে, পরেরটা বেলো দেখি, আশা করি ভালো হবে। ওরম ভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই, বেলতে হবে। বেলো 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 বেলো। এটা তো হয়। আবার 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 হয়নি। এই না, এই না, এই না, গোল করো, করো করো করো। সারাদিন বিনুনি দুলিয়ে দেবুদা 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 করা, আবার চাঁদের হাঁসের বাঁধ ভেঙেছে, সব বের করছি। এলো কি? আরে আরে কি আশ্চর্য, কি হয়েছে? আরে ওকে দিয়ে রুটি বেলাচ্ছ কেন? ও তো রুটি বেলতে জানে না, তাই শেখাচ্ছি। ভালোই তো করছি। লক্ষ্মী, এসব কি ছেলে মানুষই হচ্ছে? হ্যাঁ, না না না, রঞ্জনাকে ছেড়ে দাও। আচ্ছা, ও কি করতে এখানে এসেছিল? তুমি ওকে দিয়ে কি করাচ্ছ? এই এত বড় মেয়ে, সে যদি ঠিক মতো গোল করে রুটি না বেলতে পারে, সেটা কত বড় খুঁত জানো? এই তোমার বয়স কত গো? 38। বাবা আমার থেকে 8 বছরের ছোট। ওই জন্যই স্কিনটা এখনো কিরকম চকচক করছে। আমি যাই এবার। না না, আমি 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 বলছিলাম, দেখো 38 বছরের একজন মেয়ে যদি ঠিক করে গোল করে রুটি না বেলতে পারে, তাহলে পাড়ার লোকে কি বলবে জানো? কি বলবে? সেটা জেনে তোমার দরকার নেই, তাহলে তো তোমার ফুলন খারাপ লাগবে। সেটা যাতে না শুনতে হয়, সেজন্য গোল করে রুটি বেলা শিখতে হবে। ও দেবু, তোর এই 10 জাল বউটা মাইয়াটারে তো শেষ করে দিব। ও বড়দি, এবার তো রঞ্জনাদি কেঁদেই ফেলবে। আহারে বেচারি, কি করতে এসেছিল। আর খুব কষ্ট হচ্ছে। এদিকে আয়, তোকেও শেখাবো। আয়, আয়, না, আয়, না। আয়, আয়, তোকেও শেখাচ্ছি। আয়, আয়, আয়। আচ্ছা, আমি বেলে দিই রুটি। না, ও রুটি বেলা শেখা দরকার, ওই বানাবে।
পুরোটা গোল হলেই আমি ছেড়ে দেবো। আহা লক্ষ্মী, কেন তুমি এরকম করছো বলো তো? আচ্ছা রঞ্জনা কি রুটির দোকান দেবে? হ্যাঁ, যে সব রুটি একবারে গোল গোল হতে হবে? সে দোকান, রুটির দোকান, রুটির দোকান, এটা একটা দারুণ আইডিয়া বলো। সত্যি সত্যি যদি একটা রুটির দোকান বানানো যায় আমার ওই লক্ষ্মী ভান্ডারের সামনে, তাহলে তো দারুণ হবে। পাড়ায় তো অনেক মানুষই আছে যারা রুটি বানাতে জানে না এই রঞ্জনার মতো, বা করে রুটি বানাতে চায় না। তারা যদি আমার দোকান থেকে রুটি কিনে নিয়ে যায় তাহলে তো আমার অনেক রুটি বিক্রি হয়ে যাবে। এই তোরা কি বলিস? দারুণ হবে বৌদি। কালকে কেটারিং করে আমি যে টাকাটা পেয়েছি তার কিছুটা তো এতে ইনভেস্ট করতেই পারি, তাই না আঙ্কেল? কি হচ্ছে? কি করছো তুমি? আঙ্কেল তুমি হলে জিনিয়াস। কেন? এই জন্যই বলে স্বামীদের কথা শুনলে বউদের ভালো হবেই হবে, তাই না দুলাল বল? একদম ঠিক কথা বলেছো মা। বাইরে তুমি রুটি তরকারি বেচবে আর তার সাথে সাথে লোককে ক্লাসও দেবে। আরে আজকালকার দিনে ওই কুকিং ক্লাস হয় না? ঠিক বলেছিস, দারুণ আইডিয়া। ও দেবু, তুই কেন দোকানের কথা কইলি বলতো? হ্যাঁ, তোর কি বইয়ের শাখো না নাড়ালে চলছিল না? হ্যাঁ, এই এক দোকানের আপদ যাইতে না যাইতে নতুন এক আপদ আইসা বললো ঘাড়ের ওপর। হ্যাঁ মাগো, শাকো যখন নাড়িয়ে ফেলেছি তখন থামানো যাবে না। শুনুন আঙ্কেল, একটা ফুলান ভালো দেখে নাম বলে দেবে, যেটা দোকানের নাম দেব। ধরো গোল গোল চাঁদের মতো, না গোল গোল চাঁদের মতো রুটিটা ঠিক ভালো হবে না। এই ধরো লক্ষ্মীর হাতে গড়া রুটি, এরকম কিছু একটা বলে দেবে, আমি সুন্দর করে লিখে দোকানের নাম দেবো। কেমন? ঠিক আছে, ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দেবো। রঞ্জনা হবে নাকি আমার স্টুডেন্ট? কেমন হয়েছে বলো তো লক্ষ্মীদি? ঠিকই আছে, ওই বেলতে বেলতে আরো ভালো হয়ে যাবে আর কি। না না, খুব সুন্দর হয়েছে রঞ্জনা। হ্যাঁ, আর দারুণ হয়েছে। হ্যাঁ, এই লক্ষ্মী, তুমি ওই রুটিটাই আমাকে আজকে জল খাবারে দিও, আমিই খাবো ওটা। হ্যাঁ, ঢং দেখলে আর বাঁচি না। সাধে কথায় বলে পুরুষ মানুষই থাকবে, কিছুতেই শোধরাবে না। দেব স্বর্গ। ওই হিরোইনদের যারা নাচ শেখায় কি করে? কোরিওগ্রাফার। ওই ওরা দেখবি যে এই মোটা মোটা, হ্যাঁ, আর কি নাচে। किसने दिल पे हरा रंग डाला, खुशी है हमारे, मार डाला अल्लाह, मार डाला। বুঝলেন? কিচ্ছু জানেন না আপনারা, বোকা একদম। বিনুনি নাচলে কোনো অসুবিধা নেই, তখন সবাই হ করে দেখবে। লক্ষ্মী কাকিমা নাচলেই যত প্রবলেম। কাকিমা রক্ষা করো, ক্ষমা করে দাও। এবার তুমি যার নাম বলবে তার নাম লিখে দেবো। এখানে লেখ লক্ষ্মী দাস এন্ড বৌমাস কোম্পানি। হ্যাঁ, বৌমারা সব নাচবে। লেখ 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 লক্ষ্মী দাস এন্ড বৌমাস কোম্পানি আর হংসিনী নাচবে। এমা আমি তো এবারে বউ না, আমি ওর নাচবো। তুই বৌমা নাচ তো কি আছে, তুই তো আমার মেয়ে। আর তাছাড়া তুই আমার পার্টনার আর আমি একসাথে নাচবো। লেখ হংসিনী। আরে আমার হংসিনী লিখতে মানে কলম ভেঙে যাচ্ছে। ভুলভাল বানান লিখছে তখন থেকে। দে আমাকে দে। দুলাল তুই নাচে নাম। আরে এটা লক্ষ্মীও রয়েছে। ও দাদা, একটা কথা ছিল আপনাদের সঙ্গে। হ্যাঁ বলো লক্ষ্মী। বলছি এখানে কম্পিটিশন তো হচ্ছে, কিন্তু জাজ কে হবে? দেখো, ক্লাবের ছেলে ছোকরারা সব ব্যবস্থা করছে, তবে যতদূর শুনলাম কোনো সিনেমার আর্টিস্টকে আনবে। মানে সে তো অনেক টাকা লাগবে দাদা। হ্যাঁ, সে তো একটু খরচ হবে। কি করা যাবে বলো? আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বলবো? হ্যাঁ বলো বলো। এই আমাদের পাড়ার যেসব বোধী মানুষরা আছেন তাদের দিয়ে যদি, মানে তাদের কাউকে যদি জাজ হিসেবে নেওয়া যায়। সে তো মন্দ হয় না, কিন্তু কে হবে? কারোর নাম কি তোমার মাথায় আসছে? হ্যাঁ, একজনের নাম অবশ্যই আসছে, বলবো? হ্যাঁ বলো বলো। সেটা কি চলবে? চলবে মানে একবারে চলে বসে আছে। একদম ঠিক, আমি সবাইকে বলছি। এই চলো চলো চলো, হ্যাঁ চলো। চলো এনার্জি চলো। 1 2 3 4।
আচ্ছা দেখো এই ইজি ব্যাপারটা দেখো না, এই এটা কর না, তুমি এক্সারসাইজ করছো ঠিক করে কর। লক্ষ্মী দি কনসেন্ট্রেট, হ্যাঁ তুমি ঠিক করে কর, করো বলছি তো হবে সবার। এই ইজি ব্যাপারটা দেখো না, এই 1 2 3 4। লক্ষ্মী দি অনেকবার বলেছি কিন্তু, হ্যাঁ রোগা হও, কোমরটা নড়ছে না তোমার। তুমি আর কম্পিটিশন জিতবে? হ্যাঁ এই কম্পিটিশনটা আমি জিতবই, আমি বিনুনিকে হারাবই। এই আজকে সারাদিন আমাকে শশার টক দই দিবি। হ্যাঁ শসা টক দই। আগে ঠিক করে নাচো মন দিয়ে, এই নাচো। এবার মিউজিক হবে, ঠিক আছে? সবাই মিলে ওরে মারে, সবাই আমারও ভালো লাগছে না। চলো না ঠিক করে, চলো 1 2 3 স্টার্ট। 1 2 3 4। হইব না, আমাগো বাড়ির মেয়ে বউরা কোমর দুলিয়া নাচবা, হইব না। কেন এরকম করতেছেন মা? নাচ হইল কি এখন শিল্প, এখন আর্ট, বুঝছেন? আমাকে বাদ দাও, তুমি একা নাচো নাকি? এই চুপ কর, সারাক্ষণ ভয় কুতকুত করবি না। হ্যাঁ এই হাত পা ছুড়ি ভালো করে নাচ, দেখবি হাত পা কাঁপা কমে যাবে। আমি যখন কইয়া দিয়েছি হইব না, হইব না। আমি বাড়ির বড়, আমি বলে দিয়েছি, হ্যাঁ হইব না। হোলির দিন শুধু রং খেলবা, ব্যাস। শোনা একটু রাজি হয়ে যাও না, একটু তুমিও কৌদুলে টুক করে নেচে দাও। হ্যাঁ আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমিও নাচো না। মা কিন্তু কথাটা ঠিকই বলেছে, মানে বড়দি একটা করে ঝোঁক তুলবে আর আমাদের তার সাথে নাচতে হবে। এটা এই বাজে কথা বলবি না, সবাই মিলে না নাচলে একসাথে ইউনিটি হবে কি করে? হ্যাঁ এক্স্যাক্টলি। শুধু মা খিটখিট করতেছে, এটাই হইল গিয়ে প্রবলেম। তোমার শ্বশুর মশাই বাচ্চা থাকলে না, তিনিও রাজি হতেন না। এমন কথা কইবেন না মা। শ্বশুর মশাই বাচ্চা থাকলে কি করেন? উনি গিয়া বউদের নাম রেজিস্ট্রি করে আসতেন। মা ওটা তুমি নাচো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আরে নাচো না, না বলছি না, নাচো, দেখো তুমি মজা পাবে। এরকম নাচো, হাত পা ভাঙে যাবে। বৌদি, বাইরে কি সাংঘাতিক ঘটনা ঘটেছে একবার দেখবে, চলো তাড়াতাড়ি। এসো 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 এসো। আরে তোরা ওরে বাবা রে, কি হইলো? এই বড় বৌমারে লিয়া যে আমি কি করব আমি ভেবে পাই না। হে ঠাকুর, যেন কিছু না হয় ঠাকুর, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। বড়দি, এই রঞ্জনাদি তো রবীন্দ্রসঙ্গীতে ফাটিয়ে নাচছে গো। না মানে তুমি ভাবো, আমরা তো লাড়ে লাপ্পা গানে নাচবো, আর ওদিকে বড়দা যাস, বড়দার তো আমার রবীন্দ্রসঙ্গীতে প্রিয়। এই না গো দিদি, ও ঠিকই বলছে, আমরা এত খেটে খুটে নাচ শিখলাম, এখন দাদা যদি আমাদের গানটা পছন্দই না হয়। ও বাবা, তুই এই কথা বলছিস? তাহলে তো ব্যাপারটা ভাবতে হচ্ছে। তোমরা কেন এরকম নেগেটিভ ভাবছো? আরে আমি বলছি সবার পছন্দ হবে, লোকে এনজয় করার নিয়ে কথা। আর আমি শিওর আঙ্কেলের ভালো লাগবে। তোমরা কি আঙ্কেলকে বেরোসিক ভেবেছো নাকি? হ্যাঁ
ঠিক, হাঁস যখন বলেছে তখন আঙ্কেলের ভালো লাগতে বাধ্য। আমি তো বাড়িতে এইসব গানই গাই, আঙ্কেল তো শোনে। সে তো বাবা তার বউয়ের ভাব। ভয় পায় বলে বলছিস তো? তোরাও একটু আমাকে ভয় পায়, আমি তোদের সবার থেকে বড়, তখন থেকে বিভিন্ন ভাবে আমাকে প্যাক দিয়ে যাচ্ছিস। বাবা তুমি বুঝতে পারছো না, এটা তোমার হিন্দি গান। দেখো তুমি মজা করে গান গাইতে সেটা আলাদা ব্যাপার, এটা কিন্তু একটা কম্পিটিশন। তুমি তো বাবাকে চেনো, কতটা কঠিন হয়ে যায় বলো তো এইরকম পরিস্থিতিতে। সারাদিন ধরে বাড়িতে শুধু রবীন্দ্রনাথ করে যায়, নাটক করে ওই ফাটক বলে ফেললে একবারে রেগে আগুন হয়ে যায়। না না তুমি আমাকে বলতে দাও। এই দেখো না, আমরা এখন কোমর ঘুরিয়ে ঘুরিয়ে ওই স্টেজে কি গানে যেন নাচবো ভুলে গেছি, বলো না। হ্যাঁ, কাবি আর কাবি পার। আর এটা শুনে দেখবে একেবারে স্টেজ থেকে হিট করে আমাদের নামিয়ে দেবে, দেখে নিও তুমি। এই তোমরা এত কেন টেনশন করছো বলো তো? আমি বলছি সবার ভালো লাগবে, আর লোকে এনজয় করা নিয়ে কথা। সবাইকে রবীন্দ্র নৃত্য করতে হবে বলো তো? আমি বলছি আঙ্কেলের ভালো লাগবে। তোমরা দেখো, তোমরা জাস্ট আমি যা যা শিখিয়েছি সেটাকে স্টেজে নামিয়ে দাও, দেখবে আমরা জিতবই। হে মা লক্ষ্মী, যে করে হোক ফাটিয়ে যাতে স্টেজে নামিয়ে দিতে পারি। হ্যাঁ, তারপরে যা হবে দেখা যাবে। ফুল আনে নাচ্ছি, ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, এবার থেকে রোজ না পাইস হোটেলে খেতে হয়। দেবুদা বলছি যে আমি জানি তুমি ভালো খারাপের ফারাকটা বোঝো, ভালো আর্টের কদরও করো, তাই নিজের স্ত্রী বলে নিশ্চয়ই তুমি লক্ষ্মী দিকে জেতাবে না বলো? হ্যাঁ, বাবা দেখবে এক্ষুনি জ্ঞান ফিরে যাবে, তুমি টেনশন করো না। এত কি ভাবছো এভাবে? মনে হচ্ছে তোমার আঙ্কেল হাই ডোজের অজ্ঞান হয়ে গেছে। কি ডোজ? হাই ডোজের অজ্ঞান। দুলাল, হ্যাঁ মা বলো। যখন কেউ হাই ডোজের অজ্ঞান হয়ে যায় বুঝলি, তখন তাকে পুরনো ঘেমো নোংরা মোজা শোকাতে হয়, তবে তার সেই জ্ঞানটা ফিরে আসে। সর্বনাশ, এ কি বলছে কি লক্ষ্মী? ও কি সব বুঝে গেল নাকি? নাকি সত্যি এসব শুনেছে কোথাও? ওকে বোঝাও তো মুশকিল। তুমি তো বড় কষাই, বড় বৌমা। ওই ঘেমো মোজা খানা শোকাইবা আমার দেবুরে। ও মা, আপনি কখন আইলেন? আমি ঠাম্মুকে ডেকে এনেছি, বাবা অসুস্থ, তাই ভাবলাম যে ঠাম্মুর একবার এসে দেখা দরকার, তাই না? আমি ভালো কাজ করিনি বলো? খুব করছো, ভালো করছো। হ্যাঁ, একদম ফুলন ফাটিয়ে দিয়েছো। ও দেবু, দেবু চোখ করলা? কি হলো বাবা তোর, কি হইলো? চোখ করলো দেবু, চোখ কর। আপনি চিন্তা করেন না মা, এখন ঘেমো মোজা শুকাইলে না এক্ষুনি ঠিক হইয়া যাব। ও খগেনদা, আপনার ওই 1 মাস না কাঁচা ঘেমো মোজাটা একটু খুলে দিন তো। আরে বৌদি, কি শুরু করলে তুমি? বৌদি প্লিজ প্লিজ আমার কথাটা শোনো, এসব করলে জ্ঞান ফিরবে না। ছোড়দা, তুই বুঝতে পারছিস না, দেখই না। আরে মা, ডাক্তার আছে কি করতে? তোদের মন চাইলে ডাক্তারকে ডাক, কিন্তু ডাক্তার আসার আগেই তোর বাবাকে আমি একদম ফুল অন ফিট করে দেবো। আরে মা তুমি পাখামোটা কম করো, ডাক্তার ডাকলে ভিজিট দিতে হয়, সেটা বুঝি তোমার গ্যাটের টাকা থেকে তুমি দেবে? ও খগেনদা,
মোজাটা দিন না। দিচ্ছি। হ্যাঁ, এই যে ভালো করে শোকা, ভালো করে শোকা। নিয়ে 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 বীরেন এখানে কি করছে? আগে হলে ভাবতাম দোলের দিন বোনের খবর নিতে তো আসবে, এখন তো ওকে দেখলেই বুক কাঁপে। আমাদের বাড়ির দিকে যাচ্ছে না তো? আরে আমি এসে গেছি। আরে লোকে তো দাঁড়া কোথায়। হ্যাঁ ভাই বল। হ্যালো দিদি ভাই, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হোলি তো, তাই তোকে মিস করছিলাম, তাই ভাবলাম একবার কল করি। তোকে ডিস্টার্ব করলাম না তো? একটা চড় মারবো। কোথায় তুই? এই তো আমি একটু বেরোলাম, কোন এক বন্ধুর বাড়ি যাই, দেখি কি করি। তুই কোথাও যাবি না, তুই একটা কাজ কর, তুই ডিরেক্ট লক্ষ্মীদি বাড়ি চলে আয় তো, বীরনগর কলোনি, বুঝতে পেরেছিস? দিদি ভাই তুই লক্ষ্মীদের বাড়ি গেছিস, মানে দার্জিলিং যাসনি? আস্তে আস্তে। হ্যাঁ আমি এখানে এসেছি, কিন্তু তুই কিন্তু প্লিজ বাপিকে বলিস না, প্লিজ। অফকোর্স না, কোনো প্রশ্নই উঠছে না। তাড়াতাড়ি চলে আয়, এবার মজা হবে। হ্যাঁ তাড়াতাড়ি।